আমরা খাই না শিং মাছ নিয়ে এলেই খাবে, খাই না আগে তো কই মাছও খেতে না, এই মাছও খেতে না। কই মাছটা দিদি সেদিন ভালো রান্না করেছে, তারপর থেকে আমার ভালো লাগে। মুরগির ডিমগুলো দেখো কত ছোট ছোট, আর এগুলো সব দিদিদের দিয়ে দেবো। ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস এসছে, সেটা পরে দেখাচ্ছি। ও কি খেতে বসবে এখন? তুমি বসো। দিলেই বসবে। না না, হ্যাঁ এই 9:30 বাজে আসতে। চলো টাটা। আজ খাবারটা নাও। আর ডিমগুলো কি সেদ্ধ করে দেবো রোজ? বাবুকে দেবে, আমাকে দেবে, তোমারও তো দরকার। খাই না। আচ্ছা রুবাই বাজার গেছে অনেক দেরি। ও দেরিতে বসে নাকি? তারপর আবার ওই বাড়ি থেকে ফোন করছে, ওনারা আবার আজকে বেরিয়ে যাবে। আমরা থাকবে, যাও তুমি। আমি আরো ওকে বজর বজর করছি, তুমি তাড়াতাড়ি কেন গেলে না বাজারে? হ্যাঁ আজকে মাছটা আমাকেই ধুয়ে পরিষ্কার করতে হলো, কারণ দিদি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। এটা হচ্ছে পুঁটি মাছ, আর এখানে আছে পমফ্লেট। রুই মাছ হাফ রান্না হয়ে গেছে আজকে, তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। চিংড়ি মাছ দেখো আনলে কতটা লাগে, ছাড়ানোর পর একটুখানি, রান্নার পর তো আরও একটুখানি হয়ে যাবে। মাছের তেল, যেটা আমার খুবই পছন্দের। এদিকে আছে, এটা কি মাছ আমি জানি না, বাটা মাছ না তোপসে মাছ, দুটোর মধ্যে গুলিয়ে ফেলেছি। যাই হোক তোপসে আছে। আর এখানে আছে কই মাছ, আর এই কালো কালো মাছটা কি মাছ আমি জানি না। এই হচ্ছে আজকের মাছ বাজার। গোপুসোনাকে একটু আদর করে দিচ্ছে, একটু দোল্লু দিয়ে দাও, আর লাইটগুলো ধরিয়ে দিও। নুনের প্যাকেট, ল্যাকমির একটা কাজল যেটা আমার দরকার ছিল খুব, রেনের একটা বলিউড ফিল্টার, ওডোনিল, হারপিক টয়লেটের জন্য, পরিষ্কার করার জন্য কলিং, এই কয়েকটা জিনিস আনা হয়েছে। দিদি এখানে বেদানাটা ছাড়িয়ে দিয়ে গেছে, কালকে সিনটি এটাকে নিয়ে কামড়াকামড়ি করছিল। আর এখানে কমলা লেবু আর পেয়ারা, খাওয়া দাওয়ার পর খেয়ে নিবি। লাঞ্চের মেনুতে অনেক কিছু আছে। এটা হচ্ছে বগুড় চিকেন, গাজর পেঁপে দিয়ে একটা স্টু মতো করা হয়েছে। আর এখানে হচ্ছে আমাদের মাছের ঝোল, ধনেপাতা দিয়ে আলু দিয়ে পাতলা করা হয়েছে। সিঁটির জন্য চিংড়ি মাছ, বাঁধাকপি হয়েছে, মাছের তেল কালকের রয়েছে, পেঁয়াজ কলালু ভাজা, সঙ্গে 2 পিস বেগুন ভাজা। এনো ঝটপট খেয়ে নাও। গুড আফটারনুন, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে ক্যামেরার সামনে আসতে। এর আগে তো তোমাদের সঙ্গে আমি যেই কাজগুলো করেছি শেয়ার করার চেষ্টা করেছি, তার মাঝেও অনেক কাজ ছিল যেগুলো ক্যামেরা অন করে আমি করতে পারিনি। আজকে দিদি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, রান্নাঘরটা পুরো মেসি ছিল, সেটাকে ক্লিন করলাম, মাছ ধুলাম, নিজে ফ্রেশ হলাম, সিনটিকে ঘুম থেকে তোলা, ওকে খেতে দেওয়া, বউকে খেতে দেওয়া, প্রচুর কাজ। তার মধ্যে ততনু রয়েইছে, বাজার গেছিলো, বাজারগুলো গোছালাম, প্রচুর কাজ ছিল। দিদি ফল কেটে গেছে, ওগুলো ফ্রিজে রাখা, খাবার দাবারগুলো গুছিয়ে রাখা, প্রচুর কাজ। এখন একটু খাবো, প্রচণ্ড খিদে পেয়েছে। ব্লগ এডিট হয়ে গেছে, আপলোড করে দেবো। তো চলো আর কি, এখন আমি খাওয়া দাওয়া করি, তারপর বাকি কাজকর্মের কথা ভাববো। তো
তো চলো সবার আপডেট দিয়ে দিয়েছে, রোজে বক বক না করে ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। দাদা কমপ্লিট করে সিনটি বসে পড়েছে ওর হোমওয়ার্কে। কি ঠান্ডা লেগেছে? ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা লাগছে না, তাড়াতাড়ি কমপ্লিট করে নাও। হ্যাঁ এই নাও, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার ফলটা খাও। ওকে। অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে আমাদের লাঞ্চ হয়ে গেছে। আমি আর খাইনি, সিনটিকে খাইয়ে দিলাম। অতনুর আজকে আসতে অনেক লেট হয়েছে, এখন প্রায় বাজে 5টা। এখন শোবো। খাওয়া দাওয়া করলাম, ঠাকুর পুজো দিলাম, সরি আগে কাজকর্ম কমপ্লিট করলাম, স্নান করলাম, পুজো দিলাম, তারপর খাওয়া দাওয়া হলো। সিনটি এখন খাচ্ছে ফল, আমি আর এখন কিছু খাবো না, শুয়ে পড়বো। তারপর ঘুম থেকে উঠলে খিদে পেলে তখন দেখা যাবে। আজকে ভেবেছি সন্ধ্যেবেলায় একটু লোকনাথের চাউমিন আনতে বলবো, অনেকদিন বাইরের চাউমিন খাই না, মানে লোকনাথের একটু স্পাইসি চাউমিনটা খাই না, তো ওটা আনতে বলবো। এখন একটু রেস্ট নিই, তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি। অতনু এখন স্নান করছে, আর কয়েকটা টুকটাক জিনিস আনতে বলেছিলাম, ওগুলো নিয়ে এসছে। ওই যে গোলাপি ব্যাগটা আছে, আর এখানে দেখো এক ব্যাগ জামা কাপড় সিনটির মা সব কেচে আয়রন করে পাঠিয়েছে, দেখা যাচ্ছে? দাঁড়াও পরে ভালো করে তোমাদেরকে দেখাবো। মা সিনটির জামা কাপড়গুলো এত সুন্দরভাবে পয় পরিষ্কার করে না, সাদা জামা পরে যায় তো কি করে জানি না, জামা কাপড় পরে কি গড়াগড়ি খায় না কি করে বুঝতে পারে না। একদিন পরালে সেটা ব্যাস শেষ, সেটা সেকেন্ড দিন পরানো যাবে না। তো মা সব আয়রন ফায়রন করে পরিষ্কার করে পাঠিয়ে দিয়েছে, যখন গোছাবো তখন তোমাদেরকে দেখাবো। দেখ মা কতটা সুন্দরভাবে পাট করে দিয়েছে। আমারও জামা আছে ওখানে, সিনটির এই নাইট ড্রেসটাও মা কেচে পাঠিয়েছে, ওটা বের করে পরিয়ে দিয়েছি। তো চলো পরে দেখা হচ্ছে, এখন একটু রেস্ট নিই। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30। অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম। অ্যাকচুয়ালি আমি ঘুমোচ্ছিলাম, ঘুম এত ডিপ হয়ে গেছে যে আমি সিনটির ম্যাম এসছে একটু কফি করে দেবো, সেটুকুও পারিনি। দেখো সিনটি কত সুন্দরভাবে বিছানাটা পরিষ্কার করেছে, নিজের বই গুছিয়েছে, মেয়েটা আমার সত্যি বড় হয়ে গেছে। আর এদিকে দেখো গোপুসোনাকেও ঘুম পাড়িয়ে দিয়েছে, ঠাকুরের বাসন নামিয়ে রেখেছে, সব কাজ দেখি কমপ্লিট করে রেখেছে। আর আমার মা দেখো সিনটির ড্রেসগুলো একদম পাট করে আয়রন করে সব, দেখো আমার টপ, সিনটির জিন্স, স্কুলের ড্রেস সব পাট করে আয়রন করে পাঠিয়ে দিয়েছে। সোমবার থেকে সিনটির স্কুল, আর সিনটি ওই ঘরে শুয়ে শুয়ে দেখছে টিভি। এই ম্যাম আজকে হোমওয়ার্ক দিয়েছে, কালকে সকালে ওটা করে নিবি। শুয়ে শুয়ে দেখছে টিভি। অতনু আসলে তারপর আমরা ডিনার করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে, চোখ ঠোক ফুলে গেছে, রাত্রে আজকে আবার আমি জাগবো, ঘুম আসবে না। ও ভাত খাবে কিনা, চাউমিনটা কেমন মোটা মোটা। চাউমিন এনেছে আর মা পাঠিয়েছে এখানে আলুর তরকারি, মাটির আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে। এই যে তুই কি চাউমিন খাবি? না। এই যে বলি খাবি না, পচা মেয়ে, এই ও খাবে না। নতুন বছরের ক্যালেন্ডার চলে এসেছে, LICর যে দাদা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে দুটো। এখানে আছে ব্রাশ, সিনটির শ্যাম্পু, আমার ফেস ওয়াশ, সিনটির রাত্রে মেখে শোয়ার এই যে ক্রিম, এটা ডক্টর প্রেসক্রাইব করেছিল। এই টুকটাক জিনিসগুলোই অতনু নিয়ে এসছে। তুই কি খাচ্ছিলি না? পচা মেয়ে। বাজে এখন 12টা 20, সব কাজ কমপ্লিট। তুমি এখন কাজে বসবে? এখানে জল ফেলেছো। আমাদেরও সব হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আমি চাউমিনটা খেলাম, আজকে সন্ধ্যাবেলা না আমার উঠতে ইচ্ছাই করছিল না, উঠিও নি। ভালো করে যাবে, লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল। গপুকে একটা চকলেট দিয়েছি, ওই যে কোথা থেকে আনলাম ওটা, লাভা থেকে এনেছিলাম, তো সেটা ওর নাকি খুব পছন্দ হয়েছে। তাই বললাম কি গপুকে একটু দিয়ে খা, আর বউকে তো এইসব দিই না, ওকে মিষ্টি জাতীয় কোনো কিছু দেওয়াই হয় না। তো ওটাই এখন লুকিয়ে লুকিয়ে খেলো, মানে এত চকলেট ভালো খায় না কি বলবো। হ্যাঁ, আর মা পাঠিয়েছে মাটির তলায় আলুর তরকারি আর চিংড়ি মাছ দিয়ে, তো ওটা রেখে দিলাম। কালকে রুটি দিয়ে তুমি খেয়ে নিও, অতনু তো রুটি খায়। আর মা বললো কালকে খিচুড়ি করবে, খিচুড়ি করলে তো পাঠাবে, আর 5 মিশালি তরকারিও করবে। হ্যাঁ, এত জল ঠান্ডা, শাখার মধ্যে জল আটকে রয়েছে। আমার এখন কেন জানি না শাখা পলা পড়তে খুব ভালো লাগছে।
যাই হোক চলো, অনেক বক বক করলাম, আর বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই ঠান্ডার মধ্যে যেন বাসন ধুতে হলো, ডিশ ওয়াশারটা পুরো ভরে গেছে, আর 2-4টে বাসন ছিল, মানে রেখে দিয়ে কোনো লাভ নেই, হাতেই ধুয়ে নিলাম। গুড নাইট, টাটা।